হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাবের মধ্যে দেখলেন এই নবীর উম্মতের তো প্রশংসা, এই নবীর উম্মতের জন্য তওবার দরজা সব সময় খোলা, এই নবীর উম্মত যদি তার নবীর উসিলা লইয়া দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এত মর্যাদা দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একাধারে 8 বার ফরিয়াদ করলেন। কয়বার? আরো জোরে কোন? 8 বার ফরিয়াদ করলেন যে আল্লাহ ওই উম্মত গুলিরে আমার উম্মত বানায় দেন, ওই উম্মতরে আমার উম্মত বানায় দেন, এটা এ প্লাস দারি উম্মত, আমার উম্মত বানায় দেন। আল্লাহ 8 বারই নামঞ্জুর করলেন, রিজেক্টেড করে দিলেন। 9 বারের সময় মুসা আলাইহিস সালাম বলেন তাইলে ওই উম্মত গুলি যেহেতু আমারে দিবেন না, তাইলে আমারে ওই নবীর উম্মতের অন্তর্ভুক্ত করে নেন। কাসাইসুল কুবরাতে আসে যে আমার নবুয়তির দরকার নেই, আমারে তাদের অন্তর্ভুক্ত করে নেন। তখন আল্লাহ তাআলা বললেন মুসা, যদি তুমি এইভাবে 8 বার উম্মত রে না চাইয়া ওই নবীর উম্মত হওয়ার জন্য প্রথমবার ওই যদি চাইতা, তাইলে আমি আল্লাহ অবশ্যই তোমার ফরিয়াদ মঞ্জুর করে নিতাম। কিন্তু তুমি 8 বার তো উল্টা পাল্টা চাইয়া বেড়া লাগাই দিছো, কাজে এখন আর হবে না, তুমি তোমার জায়গায় থাকো আর তারা তারার জায়গায় থাকো। মঞ্জুর হইল না, ফরিয়াদ করলেন এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম কাঁদেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুসা নবীর পরবর্তী নবী, আমাদের নবীর আগের নবী। ঈসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাবের নাম হলো ইনজিল। কি নাম? ইনজিল। এই ইনজিল কিতাবের মধ্যেও আমাদের নবীর প্রশংসা, আমরা উম্মতদের প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, ঈসা তোমার উম্মতদেরকে যখন তুমি দ্বীনের দাওয়াত দিবা, আমার বন্ধু হাবিবের সুসংবাদটা তুমি তাদেরকে জানায় দিও। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, কারণ ঈসা আলাইহিস সালাম কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনাটা জানতেন। তিনি যে উম্মত হতে চাইছিলেন নবমবারে আইসা, নভেম্বরে না, নবমবারে মানে 8ম বার পর্যন্ত চাইছেন ওই উম্মত গুলিরে আমার উম্মত বানায় দাও, আর 9 নম্বরে চাইছেন যে আমার ওই উম্মত বানায় দাও, এই কারণে রিজেক্টেড হইছেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম ভাবলেন আমিও যদি এইভাবে চাই তাইলে তো লাভ হবে না, তাইলে প্রথম চান্সেই তিনি কাজটা শুরু করে দিয়েছেন, আল্লাহ দয়া করে আমার আপনি ওই নবীর উম্মতের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ কবুল করে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের চক্রান্তে যখন উনি শিকার হয়ে গেলেন, চক্রান্তের শিকার হয়ে গেলেন, এরা যখন হত্যা করার জন্য বন্দী করে ফেললো, এমন অবস্থা আল্লাহ 4র্থ আসমানে উঠায় নিলেন। 4র্থ আসমানে উঠায় নিলেন। পরবর্তীতে যখন আবার আসবেন দাজ্জালকে প্রতিহত করার জন্য যখন আসবেন, তখন কিন্তু এই নবীর উম্মত হয়ে আসবেন, এই নবীর উম্মত হয়ে আসবেন। আল্লাহ তাআলা বললেন, ওরে ঈসা, তাহলে তুমি যে এই নবীর উম্মত হইবা, ঠিক আছে, তুমি চলে যাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে তোমার যে উম্মত, এটা তো কুনতাল দর্ব বলা যায় না, তাহলে তুমি আগে এদেরকে যদি কেউ দীর্ঘ হায়াত পায় বা সিলসিলা অনুযায়ী যাইয়া ওই পর্যন্ত পৌঁছে, তাহলে তারা যেন আমার হাবিব, যে হাবিবের সুসংবাদ তুমি তাদেরকে আগেও দিছো, এখন আবার দাও, তারা যেন কি করে ওই নবীর উপর ঈমান আনে, ওই নবীর উপর নাযিলকৃত কিতাব কোরআনের উপর যেন তারা ঈমান আনে, তুমি সুসংবাদ তাদেরকে আগেই জানায় দাও। কোরআনের মধ্যে আসছে وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, কে বলতেছেন? মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলতেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। দেখে বলেন, ও আমার অনুসারীরা, এরে আমার কওমের লোকেরা,
আমি তোমাদের মধ্যে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তোমরা আমার কিতাবের উপর তো ঈমান আনবাই। আমার পূর্বে যেই পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, ওনার উপর নাযিলকৃত যেই কিতাব তাওরাত, আমি সেই তাওরাতেরও সত্য বলে সাক্ষী দিতেছি। আর শুনো রে, আমার পরে জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর আসবেন, উনি আমাদের মতো পয়গম্বর নয়, উনি আমাদের নবী, নবিয়ুল আম্বিয়া। সুবহানাল্লাহ। হযরতে আদম থেকে নিয়ে আমি ঈসা পর্যন্ত সকল নবীগণের নবী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। তিনি কিন্তু মুহাম্মদ বলেন, আহমদ বলেছেন। কারণ আহমদ কেন বললেন? তখনও কিন্তু আমার নবী আসমানে ছিলেন, আরশের ডান পাশে। সুবহানাল্লাহ। আসমানে ওই নবীর নাম ছিল আহমদ, জমিনের মধ্যে আসার পরে নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। কারণ কি? আসমানের মধ্যে ছিল আহমদ, জমিনে আসার পরে হইল মুহাম্মদ, অধিক প্রশংসিত। কারণ হলো আমার আল্লাহ আমার নবীকে যখন আসমানের মধ্যে রেখেছিলেন, আসমানের সকল ফেরেশতারা সাত আসমানে আরশ কুরসি লৌহ কলমের যে যেখানের মধ্যে ছিল সকল ফেরেশতারা আমার নবীর প্রশংসা করেছে, দুরূদ পড়েছে। ওইখানে প্রশংসা হয়েছে। জমিনে আসার পরেও জমিনের সকল মাখলুক নবীকে পাইয়া, জমিনে আসার পরেও নবীকে পাইয়া রে মরা গাছের ডালে ডালে ফুল ফোটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে প্রতিটা ফুল থেকে সেদিন সল্লে আলা দুরূদের আওয়াজ বেরিয়ে আসতেছিল। এই কারণে নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নিজেই নির্বাচিত করে দিয়েছেন মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, যিনি আসমান জমিন উভয় জাহানে উভয় জগতেই যিনি প্রশংসিত, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য ফরিয়াদের মাধ্যমে লাভ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবীগণ পর্যন্ত যে নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছেন, সে নবীর উম্মত হইয়া আমরা লগে তাহার কথা আছিল মিসওয়াক আর তাসবিহ, তাকে আগুল বিড়ি আর গ্যাস লাই। তাইলে বলেন তাদের ইমানে আর আমাদের ইমানে পার্থক্য আছে কিনা নাই? এখন শুনেন, পার্থক্য ওই বই। নবী যখন পৃথিবী থেকে চলে যান, তখন ওই আস্তে আস্তে ফেরকা তৈরি হয়, পার্থক্য তৈরি হয়, ইমানের দুর্বলতা বৃদ্ধি পায়, যেমনটা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে। আমাদের নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে পাঠাইলেন, কোরআনের মধ্যে আয়াত, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর আর স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। নূরের ব্যাখ্যায় সকল মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এর মুরাদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব মানে হলো কোরআন, কিতাব মানে কোরআন। তাইলে এই নবীকে নূর বলা হইল কেন? আলু বলা হইল কেন? কেন বলা হইল আলু? তো আল্লাহ যে বলছেন আমি আলু হিসাবে পাঠাইলাম, আলোক বর্তিকা হিসাবে পাঠাইলাম, লাইট হিসাবে পাঠাইলাম। কেন এই শব্দ ব্যবহার করলেন? এই শব্দের দ্বারা বোঝা যায় আল্লাহ যে তার হাবিবকে আলু হিসাবে পাঠাইছেন, নূর হিসাবে পাঠাইছেন, তার মানে হইল ওই সময়টা অন্ধকারে নিমজ্জিত ছিল। যেখানে অন্ধকার সেখানেই তো লাইটের প্রয়োজন হয়, ঠিক কিনা? আপনার বাচ্চা যদি না বুঝে দিনের বেলায় লাইট জ্বালায়, আপনি ধমক দিবেন না? কারণ এই সময় তো লাইটের প্রয়োজন নাই। আর রাতের বেলা যদি আপনার ঘর অন্ধকার থাকে, কারেন্ট থাকা সত্ত্বেও, তাইলে তো ধমক দিবেন না যে এশার আযান পড়ে যাবে, এখনো কেন ঘরের মধ্যে লাইট জ্বলে না, বাতি জ্বলে না? বলবেন না? বলবেন, কারণ এখন লাইটের প্রয়োজন, অন্ধকার। তাও গেল নাম লইয়া শুবে একটা দাও। এখন যেখানে অন্ধকার সেখানে লাইটের প্রয়োজন। তাইলে আল্লাহ তাআলা ওই সময় রাসূলকে পাঠাইলেন। আবার বলছেন আমি আমার রাসূলকে যে পাঠাইলাম আলো হিসাবে, নূর হিসাবে পাঠাইলাম। এর অনেক ব্যাখ্যা আছে, শুধু সামারাইজটা বলতেছি। নূর শব্দ কেন ব্যবহার করলেন? নাম বললেই তো পারতেন। নূর কেন ব্যবহার করলেন? বলে তামাম জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ পাঠাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ।
কারণ ওই সময় মানুষ হেদায়েত শূন্য হয়ে পড়েছিল। কি কি ঘটনা ঘটেছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এই জাহিলিয়াতের যুগে কি কি ঘটেছিল আমি সংক্ষেপে কিছু বলি, না বললে আপনারা বুঝবেন না। কইতাম দিয়ে একটা মনোযোগ আছে তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময়ের অন্ধকারটা কেমন ছিল, পাপাচার কেমন ছিল, কি চলতেছিল ওই সময়, দুই একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। এর মধ্যে একটা হলো ঐতিহাসিকগণ ওই সময়ের ইতিহাস তুলে ধরতে যে তাদের কিতাবের মধ্যে লিখেছেন, ইতিহাস গ্রন্থের মধ্যে লিখেছেন, একদিন দুই যুবক, বেদুইন দুই যুবক, আরবের দুই যুবক একটা রাস্তার মোড়ের মধ্যে বসে আছে। জাহিলিয়াতের যুগের কথা, মনোযোগ আছে তো আপনাদের? রাস্তার মোড়ে বসে আছে, রাস্তার মোড়ে বসে গল্প গুজব করতেছে। এমত অবস্থায় তাদের সামনে দিয়ে একজন গর্ভবতী নারী হেঁটে হেঁটে যাচ্ছেন। এই নারীকে দেখার পরে এই দুই ওডারে শয়তানে লাগাল পাইলিছে। পাওয়ার পরে এরা বাজি ধরা শুরু করছে। কয় দেখি তুই কোসাই, এই মহিলার গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে? আচ্ছা, আরেক বেডি বেডির মুসিবতে যাইতাছে, ছেলে না মেয়ে যদি তুই কিতা করতে? কিন্তু এদেরকে শয়তানে এমন লারানি লারাইছে, একজন নারী গর্ভবতী একজন মা যাচ্ছে, ওনার দেখার পরে এরা শুরু করে দিছে বাজি ধরা শুরু করছে। বাজি বুঝেন তো? বাজি ধরা শুরু করছে। 1000 দিরহাম বাজি ধরছে। বল দেখি এই মহিলার গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে? নাউজুবিল্লাহ কোন? এটা তো তাদের দরকার নাই, শুরু করছে ছেলে হইব না মেয়ে হইব। এবার একজনে কয় ছেলে আর একজনে কয় মেয়ে। বলে যদি ছেলে হয় তাহলে তুই 1000 দিরহাম পাইবে, আর যদি মেয়ে হয় তাইলে আমারে দিবে। বাজি ধরছে। এরই মধ্যে সিনিয়র শয়তান আরেকটা ইয়া হাজির হইছে, আরেকটা ইয়া সিনিয়র শয়তান হাজির হইছে। মানুষই আর কি, মানে শয়তানে লড়াইয়া ক্যামেরা সিস্টেম করে নিছে, কইরা হাজির হইছে। হাজির হইয়া কয় কিতারে তোমরা এখানের মধ্যে তর্কাতর্কি শুরু করছো? কয় তর্কাতর্কি শুরু করছি, ওই যে একটা নারী যাইতেছে, মহিলা যাইতেছে, ওর উনি গর্ভবতী, তোর গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে, ছেলে হইব না মেয়ে, এই বইটা নিয়ে আমরা একটা বাজি ধরছি। যদি ছেলে হয় তাইলে ও আমারে 1000 দিরহাম দিব, আর যদি মেয়ে হয় তাইলে আমি তারে দিব। বাজি ধরছে। এখন এই সিনিয়র শয়তান হয়, বাজি ধরছে, এটার লাগে আবার এতদিন অপেক্ষা করার দরকার আছে নি? এই বেডিরে রাস্তার পাশে না পেট কাটতে দেখিলি লিপ্তি ওইটা ছেলে না মেয়ে? জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনারা চিন্তা করছেন যারা কি পরিমাণের নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছিল। চিন্তা করেন, একজন নারী যাইতেছে, তার তো এখানে দেখারই বিষয় না এটা ছেলে না মেয়ে, তার তো এটা দায়িত্ব না। কিন্তু শয়তানে এমন লড়ানি লড়াইছে। 3 নম্বরটা ইয়া কয় তাইলে এত সময় অপেক্ষা করাচ্ছে অনপেট কাটটা দেখে লিখতে বলতে দেরি। এরা সত্যি সত্যি এই নারীকে রাস্তার পাশে নিয়ে জোরপূর্বক সুমাইয়া পেট অপারেশন গিয়ে তো জোরপূর্বক পেট কেটে সন্তান বের করে দেখিলে যেটা ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। এই ছিল তখনকার পরিস্থিতি আরবের। নাউজুবিল্লাহ, এই ছিল পরিস্থিতি। শুধু তাই নয়, কোন গরিব কৃষক যদি বাজারের মধ্যে কোন তরি তরকারি অথবা ভালো কোনো আসবাবপত্র জিনিসপত্র বিক্রির জন্য নিয়ে যাইত, ওই সময় প্রভাবশালীরা যদি কেউ বাজারের মধ্যে যাইয়া ওই জিনিসটা তার পছন্দ হইতো, তাইলে মূল্য দিত না, টাকা দিত না, বালা বুড়া জিগাইতই না, জোরপূর্বক নিয়ে চলে আসতো। নাউজুবিল্লাহ, এই ছিল অবস্থা। শুধু তাই নয়, ওই সময়ের অবস্থা কেমন ছিল, নারীদেরকে ভোগের পণ্য হিসাবে ধরা হইতো, মনে করা হইতো শুধুমাত্র এটা ভোগের জন্য। এছাড়া নারীর আর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, আজমত ছিল না। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পরে নারীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন না কমাইছেন? বাড়াইছেন। তারপরও মিছিল দেয়, এখনো নাকি বুঝে পড়ছে না। নাউজুবিল্লাহ। কোন প্রিয় ভাইয়েরা, ওই সময় কি অবস্থা ছিল, নারীদের কি বাজারের মধ্যে নিয়ে বিক্রি করা হইতো ভোগের পণ্য হিসাবে। নাউজুবিল্লাহ। কোন আয় হায়, এই কারণে
কারু করে যদি কন্যা সন্তান জন্ম নিত, তাইলে সঙ্গে সঙ্গে জীবিত কবর দিয়ে দিত, হত্যা করে ফেলতো। সমাজের কলঙ্কের বয়ে, সমাজের অপমানের বয়ে, তিরস্কারের বয়ে নিজের কন্যা সন্তানরে নিজেরাই দাফন করে দিত। নাউজুবিল্লাহ। একটা প্রসিদ্ধ ঘটনা, নবীজি যখন মদিনাতে গিয়েছেন, দলে দলে মানুষগুলি আইসা রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। তারই ধারাবাহিকতায় একজন সাহাবী, তার নাম হলো দাহিয়াতুল কালবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কালবি রে আমার নবীজির কাছে আইসা হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, দাহিয়া কালবি রে, তুমি আজকে যারা আমার হাতে হাত রেখে মুসলমান হইল, ঈমান আনয়নের কারণে আল্লাহ তাআলা তোমাদের জাহিলি যুগে যত অপরাধ করেছিলে, অতীতের সকল গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সকল সাহাবীরা যারা নতুন মুসলমান হয়েছিল রে, সবাই আনন্দের সাথে বাড়িতে যায়। আজ থেকে নিষ্পাপ হয়ে গেলাম, অতীতের গুনাহ বুঝে আল্লাহ মাফ করে দিয়েছেন, এই আনন্দে বাড়িতে যায়। কিন্তু রাসূল বের হওয়ার সময় তাকায় দেখেন, মসজিদের কোনায় একজন সাহাবী সন্তান হারা মায়ের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে বুক পাটা তোনাত করে চিৎকার দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী কাছে যায় দেখেন ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। নবীজি জিজ্ঞেস করেন, দাহিয়া রে, কেন তুমি এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদো? তুমি কি ইসলামের প্রতি সন্তুষ্ট না? তুমি কি ইসলামের প্রতি সন্তুষ্ট না? তুমি কি ইসলাম কবুলের পরে তোমার মনে শান্তি পাইতেছ না? কি ব্যাপার? কোন সমস্যায় পড়ে গেল নাকি? কোনো ভয় পাইতেছ নাকি? দাহিয়া কালবি বলেন, হুজুর, না না, এমন কিছু না। আমার অপরাধীর জন্য আমি কাঁদি, আমার পাপের কথা স্মরণ করে আমি কান্দি। আল্লাহর নবী বলেন, দাহিয়া কালবি রে, কি এমন অন্যায় করেছো? সবে মাত্র তো আমি ঘোষণা দিলাম তোমার জীবনের অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে, তাইলে আবার কেন কান্দো? এখনো তো মসজিদের ভিতরেই আছো, তাইলে আর কি নতুন করে গুনাহ করলা? দাহিয়া কালবি বলে, হুজুর, আপনার কথার প্রতি আমার বিশ্বাস আছে, আমি ঈমান এনেছি গো হুজুর, কিন্তু এমন একটা পাপ আমি জীবনে করেছিলাম, আমি যখন ওই তওবার উদ্দেশ্যে হাত বাড়াই আমার চোখের সামনে ভেসে উঠে, রাতে ঘুমাইতে পারি না। আল্লাহর দরবারে হাত বাড়াইলো আমার লজ্জা লাগে হুজুর, ওই আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে উঠে, শান্তি পাই না, এই কারণে কাঁদতেছি। আমার মনে হয় ইসলাম কবুল করার কারণে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিলেও আমার এই গুনাহ মনে হয় মাফ করবেন না। রাসূল দেখে বলেন, দাহিয়া কালবি, আমি রাসূলকে বলো দেখি তুমি এমন কি অন্যায় করেছিলে রে, যেই কারণে তোমার মনে হয় ইসলাম কবুলের পরেও তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না? কি এমন অন্যায় তুমি করেছিলে? দাহিয়া কালবি বলে, হুজুর, জাহিলি যুগের অবস্থা তো আপনি জানেন, কন্যা সন্তানগুলিরে জীবিত কবর দিয়ে দেওয়া হতো। হুজুর গো, তারই ধারাবাহিকতা একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল। হুজুর বলেন, কি ঘটনা? দাহিয়া কালবি বলেন, হুজুর, আমি একজন ব্যবসায়ী ছিলাম, ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, সেখানে আমি 4 বছরের জন্য গিয়েছিলাম। যাবার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আর সময় ওসিয়ত করে গিয়েছিলাম, যদি কন্যা সন্তান হয় জীবিত কবর দিয়ে দিবা, আমার অপেক্ষা করবা না, তাইলে কেন তুমি তার এখনো পর্যন্ত বাছায় রাখলা? বিবি ডেকে বলে, স্বামী, আপনি যেমন সুন্দর, আপনার সন্তানটা অনেক সুন্দর হয়েছে, আমি বড় মায়া করে নাম রেখেছি জমিলা। সুবহানাল্লাহ। যেই কয়জন সাহাবী সুন্দর চেহারার অধিকারী ছিলেন, এরই মধ্যে একজন ছিলেন হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর চেহারার অধিকারী ছিলেন। হযরতে দাহিয়া কালবির স্ত্রী বলেন, আপনি যেমন সুন্দর, আপনার সন্তানটা বড় সুন্দর হয়েছে, আপনার মেয়েটা সুন্দর হয়েছে।
ও স্বামী, আমি মায়া করে মহব্বত করে তার নাম রাখছি জমিলা, আশা করি আপনি খুশি হবেন। কিন্তু দাহিয়া কালবি বলেন, হুজুর আমি তো সন্তুষ্ট না, আমি রাগান্বিত হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, আগামীকাল যখন আমি রাস্তায় বের হইব, আমার বন্ধু বান্ধব সমাজের লোকের আমার তিরস্কার করে বলবে, দাহিয়া কালবি রে, তুমি একজন ব্যবসায়ী, তুমি একজন সমাজের অন্যতম ধনী ব্যক্তি, কিন্তু তোমার ঘরে তো আগামী প্রজন্মের জন্য বুকের পণ্য তৈরি করে রাখলাম। দাহিয়া কালবি বলেন, লোকের আমার লজ্জা দিব যে পরবর্তী প্রজন্মের জন্য তুমি একটা প্রোডাক্ট তৈরি করলা। নাউজুবিল্লাহ। দেখেন, নারীদেরকে প্রোডাক্ট, পণ্য মনে করা হইতো, বুকের পণ্য। দাহিয়া কালবি বলেন, হুজুর এই তিরস্কারের ভয়ে, সমাজের অপমানের ভয়ে, বন্ধু বান্ধবের তিরস্কারের ভয়ে, অপমানের ভয়ে আমার রাতে ঘুম হয় না। এই জমিলার মা জমিলারে মধ্যখানে শোয়া দিছে। এই জমিলা একবার আম্মু বইলা তার মায়ের জড়ায় ধরে, আবার আমার যখন আব্বু কয়া জড়ায় ধরে, আমার রাগ আরো বেড়ে যায়। কোন রকম রাতটা শেষ হলো, দিনের বেলায় আমি এক বুদ্ধি বের করলাম। আমি জমিলার মারে বললাম, জমিলার মা, এই জমিলারে সুন্দর করে খাওয়াইয়া সাজায় দাও, বেড়াইতে নিয়ে যাব। ও সরল সহজ মানুষ, সরল মনা মানুষ, বিশ্বাস করে ফেলছে, ভাবছে 4 বছর পরে বাড়িতে আসছি, মনে হয় খুশি হই আমি বেড়াইতে নিয়ে যাব। কিন্তু না, আমার ভিতরে তো এমন ছিল না হুজুর। যখন তার মাথারে সুন্দর করে সাজায় দিল, আমি সঙ্গে করে নিকটবর্তী একটা পাহাড়ের চূড়ায় চলে গেলাম। ওই পাহাড়ে যাইয়া একটা গর্ত করতে লাগলাম। জমিলা বারবার আমার আয়েশা বলতেছে, আব্বু এত কষ্ট করে আপনি কেন এই গর্ত করতেছেন? আমি বললাম, তুমি কথা বইলো না, খেলাধুলা করো। সে খেলাধুলায় মগ্ন, আর আমি গর্ত করতেছি। বারবার সে আমার কাছে আয়েশা আমার দাড়ির মধ্যে লাগা, জামার মধ্যে লাগা মাটির কণাগুলি, ধুলি কণাগুলি, পাথরের টুকরাগুলি সরাইয়া দিচ্ছে। তারপরে আমার মন নরম হইল না, দিল গলল না। এই কবর খনন করা যখন শেষ, গর্ত যখন খনন করা শেষ, আমি ডেকে নিয়ে আসলাম। আমার কাছে আসা মাত্রই আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে আমার জমিলারে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ। হুজুর জমিলার বুঝতে বাকি রইল না, কারণ 4 বছর হইলে কি হইল, কিছুটা হইল বুঝতো ওই সময় কি চলতেছে। যখন ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে উপরে পাথর চাপা দিলাম, চিৎকার দিয়ে বলতেছে, আব্বু আর জীবনে কোনোদিন আপনাকে আব্বু বলে ডাকবো না, আমার মাকেও আর আম্মু বলে ডাকবো না, তোমাদের বাড়িতেও আর যাব না, তারপর আমার মাইরো না, আমার একটা বারের জন্য মুক্তি দাও, তুমি চলে যাও, আমি এই পাহাড়ের মধ্যেই থেকে যাব। এইভাবে নানা বিনা বলতেছে, তারপরও দিল আমার নরম হইল না। শেষবার যখন বড় একটা পাথর দিয়ে তারে চাপা দিলাম, ওই সময় আব্বু বইলা একটা ডাক দিয়েছিল, আর চোখটা যখন উল্টায়া দিল, ওই দৃশ্যটা আজও আমি আমার চোখ থেকে সরাইতে পারতেছি না, দিল থেকে সরাইতে পারতেছি না। হুজুর যখন মুনাজাতে হাত বাড়াই, মনে হয় যেন আমার জমিলা আমার পাশে এসে দাঁড়ায় বলতেছে, আব্বু কোন অপরাধে আমারে হত্যা করলাম? যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন ততদিন কান্না করেছেন। কেউ কেউ বলেন মসজিদে নববীতে মিম্বরের একটু 3-4 হাত সামনে একটা পিলার আছে, তওবা পিলার। এই পিলারের মধ্যে হেলান দিয়ে হযরতে দাহিয়া কালবি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। তার স্মৃতিচারণে আজও সেই পিলারের মধ্যে নাম লেখা আছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই ছিল ওই সময়ের সিচুয়েশন। আর আরেকটা ব্যাপার হইল, শিরিক এমন ভাবে বাড়াবার ছিল। শিরিক এমন একটা গুনাহ, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সকল গুনাহের মধ্যে মারাত্মক গুনাহ, যেটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। বান্দা যত অন্যায় করে, যত গুনাহ করে আল্লাহ বরদাস্ত করতে পারেন, কিন্তু আল্লাহর সঙ্গে কাউরে শরীক করলে অথবা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিলে আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারেন না। ওই সময় শিরিক এমন ভাবে বেড়ে গিয়েছিল আইয়ামে জাহিলিয়াতে, যে তারা কি করত, তাদের আলাদা আলাদা গোত্র ছিল, গোষ্ঠী ছিল। প্রত্যেক গোষ্ঠীর লোকেরা তাদের নিজ নিজ গোষ্ঠীর যে প্রধান ছিল, ওই গোষ্ঠীর প্রধানের মূর্তি বানাইয়া, যিনি ইতিপূর্বে মারা গেছেন, মূলে যিনি ছিলেন, ওনার মূর্তি বানাইয়া ওই মূর্তির সেজদা দিত, পূজা করত। নাউজুবিল্লাহ।
এইসব গোত্র প্রধানের মরে যাওয়া গোত্র প্রধানদের মূর্তি বানাইয়া রাইজার সামনে পূজা করত, সিজদা দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন কন্ডিশন দাঁড়াইছিল। আর ওরাও কেমন অবস্থা ছিল দেখেন, সাকরাতের বিছানায় পড়ে তো আমরা মাফ চাই, বা কাউরে কষ্ট দিয়ে থাকলে নিজেরা মাফ চাই। এরপরে কেউ যদি আমারে কষ্ট দিয়ে থাকে তাইলে সাকরাতের বিছানায় পড়ে আমরা বলি যে যেই আমারে কষ্ট দিছো তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা আমারে মাফ করে দিও। এটাই তো বলি নাকি? এটাই তো আমাদের আশা যে এটাই বলবো, সবসময় ক্ষমা করে দিব। আমরা যাদেরকে কষ্ট দিছি তাদের কাছ থেকে মাফ চেয়ে নিব, আমাদেরকে যারা কষ্ট দিছে তাদেরকে আমরা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিব, ছেড়ে দিব। কিন্তু এদের অবস্থা এমন ছিল, যে এরা মৃত্যুর সময় যখন সাকরাতের বিছানায় পড়তো, মৃত্যু শয্যায় শায়িত হইয়া এদের ছেলেদেরকে ওসিয়ত করে দিত যে অমুকের সাথে যে আমার ফিকশনটা ছিল এটা কিন্তু শেষ হয় নাই, অমুকের সাথে যে আমার বিরোধ ছিল এটা কিন্তু শেষ হয় নাই, আমি মারা যাচ্ছি, হয়তো যদি আমি এখন মারা যাই আমি তো আর প্রতিশোধ দিতে পারলাম না, আমার পরে তোমরা এর প্রতিশোধ নিও। নাউজুবিল্লাহ। এরকম ওসিয়ত করতো। নাউজুবিল্লাহ। বলতো তোমরা যদি না পারো তোমাদের পরবর্তী প্রজন্মরে লিখে দিয়ে যাইও, তারা যেন এই প্রতিশোধ নেয়। চিন্তা করে এদের মন মানসিকতা কেমন ছিল। তো শিরক কেমন গুনাহ যেটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না, কিন্তু এরা প্রতিনিয়ত শিরক করে যাচ্ছিল। শিরক যে কেমন গুনাহ আল্লাহ যে বরদাস্ত করতে পারেন না, এই সম্পর্কে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের যুগের একটা ছোট্ট ঘটনা আছে, কইতাম নি? পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিজন প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। বিজন প্রান্তর মানে হলো জনমানবহীন শূন্য ময়দান, এরকম একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পাকপাকালি কিছুই নাই, এমন একটা ময়দান দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যাইতে 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 বহু দূর চলে গেলেন, কিন্তু কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই, ইভেন একটা পশু পাখি পর্যন্ত দেখা যায় না। উনি মধ্যখানে যাবার পর কিছু আলামত দেখতে পাইলেন, যেই আলামত গুলা দেখার পর বুঝতে পারলেন নিশ্চয়ই এক সময় এই জনপদের মধ্যে মানুষের বসবাস ছিল। মনে হয় আল্লাহ তাআলা কোনো কারণে তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া আল্লাহ তার গজব দিয়ে এদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই ময়দানের কিছু সিমটম দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই এখানে আল্লাহর গজব এসেছিল। এর মূল কারণ জানার জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক এই ময়দানের জবান আপনি খুলে দিন। সুবহানাল্লাহ। মালিক আমি এই জমিনের সঙ্গে কথা বলতে চাই, এই জনপদের এই জমিনের সঙ্গে আমি কথা বলতে চাই, আপনি দয়া করে আপনার কাদের নামের উসিলায় এই জমিনের জবান আপনি খুলে দিন। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম একটা বিষয় রয়েছে। আপনারা ভাবতে পারেন হুজুর ঈসা আলাইহিস সালাম তো এই ময়দানের সম্পর্কে, এইখানের ঘটনার সম্পর্কে যা যা জানার আল্লাহর কাছ থেকেই জানতে পারেন, তাইলে আবার এই জমিনের জবান খুলে দেওয়ার জন্য ফরিয়াদ করলেন কেন? এর মানেটা হইল রে, আল্লাহকে তো অধিক প্রশ্ন করা যাবে না, ঠিক কিনা? যদি আদবের খেলাফ হয়ে যায়, যদি আল্লাহ কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, রাগান্বিত হয়ে যান, যদি কোনো বেয়াদবি হয়ে যায়, যদি কোনো ভুল হয়ে যায়, এই কারণে ঈসা আলাইহিস সালাম চাইলেন না আমি আল্লাহকে প্রশ্ন করব না, আল্লাহ আপনি জমিনের জবান খুলে দিন, আমি জমিন থেকেই জেনে নেব এই জমিনের মধ্যে কি ঘটেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ মঞ্জুর করে নিলেন, জমিনের জবান খুলে দিলেন। এবার এই জমিন সালাম দিয়ে বলে, ও ঈসা রুহুল্লাহ, আপনি কেন আল্লাহ দরবারে আমার জবান খুলে দেওয়ার জন্য ফরিয়াদ করলেন? কি জানতে চান? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ বললেন, জমিন জানতে চাই তোমার মধ্যে কি কি ঘটেছিল। কিছু আলামত দেখতে পাইলাম,
যেই আলামত গুলা দেখার পরে বুঝতে পারলাম রে জমিন, এক সময় তোমার উপরে অনেক মানুষের বসবাস ছিল। মনে হয় আমার আল্লাহ ওই জনপদবাসীর উপর কোনো কারণে রাগান্বিত হয়ে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন এর মূল ঘটনাটা আমি জানতে চাই, তুমি আমারে জানাও। তখন জমিন বলে, রুহুল্লাহ, আসলে এইটা একটা জনপদ ছিল, মানুষের বসবাস ছিল, লোকে লোকারণ্য ছিল। ও ঈসা রুহুল্লাহ, আজ থেকে 4000 বছর আগে আমার আল্লাহ ওই জনপদবাসীর অপরাধের উপর অসন্তুষ্ট হয়ে, ক্ষিপ্ত হয়ে আমার আল্লাহ সমূলে এদেরকে ধ্বংস করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন ঘটনা কি, জানাও, একটু স্পষ্ট করে বলো মূল ঘটনাটা কি ছিল। ঈসা রুহুল্লাহর প্রশ্নের জবাবে জমিন বলে, পয়গম্বর, এই জমিনের মধ্যে যে মানুষগুলি বসবাস করত, আল্লাহ তাআলা এদেরকে এমন কোন নিয়ামত নাই যে দেন নাই, যা যা প্রয়োজন সব নিয়ামত এই জনপদবাসীর দিয়েছিলেন। এই দেশের মানুষকে আমার আল্লাহ যত নিয়ামত প্রয়োজন সবই দিয়েছিলেন। আর এক সময় এরা অতিরিক্ত সুখী হইয়া আল্লাহকে ভুলে গেল। এক পর্যায়ে আল্লাহকে এরা ভুলে গেছে। ভুলে গিয়ে এরা নিজের হাতে স্বর্ণ দিয়ে একটা মূর্তি তৈরি করেছে, কইরা প্রতি রাতে এই মূর্তির পূজা করতে লাগলো। এরা ভাবতে লাগলো, ইদাই খোদা, ইদাই আমাদের লক্ষ্মী, নাউজুবিল্লাহ, এটাই আমাদেরকে ধনবান বানাইছে, এটাই আমাদেরকে মালবান বানাইছে। এই আকীদা লালন করে যখন এরা প্রতি রাতে পূজা শুরু করলো, প্রত্যেক দিন 1000 যুবক এই মূর্তিকে সেজদা দিত, সেবা করত। আর প্রতি রাতে 2000 যুবতী নারীরা এসা এই মূর্তির সামনে সেজদায় লুটায় পড়তো, তার সেবা করত। নাউজুবিল্লাহ। জমিন বলে, পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সহ্য করেছিলেন, কোন আযাব দেন নাই। কিন্তু পয়গম্বর, যেদিন এই জনপদের, এই দেশের, এই রাজ্যের যে প্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, উনি ছিল একজন গরিব কৃষকের ছেলে, সেও গরিব ছিল। আল্লাহ তাআলা তাকে জ্ঞান গরিমা অধিক দান করলেন, সম্পদ অধিক বাড়ায়া দিলেন। এক পর্যায়ে জনপদের প্রধান বানাইলেন, রাষ্ট্রপ্রধান বানাইলেন। এত কিছু দেওয়ার পরেও ও পয়গম্বর, এত কিছু পাবার পরেও যখন সে আল্লাহকে ভুলে গিয়ে তার উজির নাজির সহ যেই রাত্রে সেই মূর্তির সামনে নিজেও মাথাটা লুছায়া দিল, নিজেও সেজদায় পড়ে গেল, আল্লাহকে ছেড়ে যখন এই মূর্তির সামনে মাথা নত করে দিল, এমন সময় আল্লাহ তাআলা আমি জমিনকে হুকুম করলেন, জমিন আর ছাড়ার সুযোগ নাই রে জমিন, আর সুযোগ নাই। আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। এই কৃষকের ছেলেরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাইলাম, শেষ পর্যন্ত আমি আল্লাহরে চাইরা মূর্তির সামনে সেজদায় পড়ে গেল। আর সুযোগ দিলে চলবে না। আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি এদেরকে তোমার নিচে দাফন কইরা দাও। জমিন বলে, আমি যখন আল্লাহর হুকুম পাইলাম পয়গম্বর, একটা প্রকম্পিত হয়ে সমূলে এদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, জমিন, তাইলে বলো তো দেখি রে, তোমার উপরে ওই সময় কত মানুষের বসবাস ছিল, একটু জানতে চাই। ঈসা আলাইহিস সালামকে জমিন বলে, হুজুর, এর সঠিক কোন হিসাব আমার জানা নাই, তবে আপনার একটা ইঙ্গিত দিতে পারি, অনুমান করে নিয়েন। আমার উপরে এই জনপদের মধ্যে একই নামের 40,000 মানুষ বসবাস করত। আপনাদের গ্রামেও দেখবেন বুড়ি নামে আব্দুল কাদির নামে 4-5 জন আছে, রমজান ভাই নামে 2-3 জন আছে, আছে কিনা নাই? এরকম আছে কিনা নাই? লতিফ নামে 4-5 জন আছে, কুতুব নামে 2-4 জন, এরকম মিলে না? এক গ্রামের মধ্যে 4-5 জন মিলে না? ওই জনপদ এত বিশাল ছিল, আর ওইখানে মানুষ এত গণবসতি ছিল যে একই নামের 40,000 মানুষ বসবাস করত। না সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায়, দিই গ্রামও 80,000। দূরে হোক সুবহানাল্লাহ, না ব্যাটারি ডাউন হয়ে গেল কি? প্রিয় ভাইরা আমার,
কিন্তু এদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন কেন? শিরিকের কারণে। কিসের কারণে? শিরিকের কারণে। কিন্তু সেই জাহিলিয়াতের যুগে শিরিকের প্রভাব এত বেশি বেড়ে গেছিল, তারপরও আল্লাহ তাআলা ওই সময় এদেরকে ধ্বংস করেন নাই কেন? কারণ কিছুক্ষণ পরেই, কিছুদিন পরেই সময়ের অপেক্ষা মাত্র রাহমাতুল লিল আলামিন আসবেন, এদেরকে ঈমানের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। আসলেই এক সময় এরা সোনার মানুষে পরিণত হয়ে গেল। আর এইটাই তো প্রমাণ। হযরত উমরের মতো ব্যক্তি রাসূলের মাথা কাটতে আইসা দেখা যায় এখন ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ। তাকবীর ভগে দাও না, খাইল হই দুটলে বার হবানে বলে হি বেটা খলিফা হইছে, তা আমি কি তা করতাম? এটা মুসলমানিতে করা এই খলিফা না, এটা সারা অর্ধ পৃথিবীর খলিফা, বাদশা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই করুণ অবস্থার মধ্যে, ভয়াবহ অবস্থার মধ্যে আমার আল্লাহ তাআলা এই একটা অসভ্য জাতিকে, উশৃঙ্খল জাতিকে কন্ট্রোল করার জন্য জগতের মধ্যে পাঠাইলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই জাতিকে কন্ট্রোল করার জন্য, হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য, হেদায়েত করার জন্য আমি রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলাম নূর হিসাবে, হেদায়েতের আলো হিসাবে। আর এই অন্ধকার দূর করার জন্য আলো হিসাবে পাঠাইলাম, আর সহযোগী হিসাবে দিলাম আমার কোরআনকে। সুবহানাল্লাহ। কিতাব ওয়াল হিকমা, আমি কিতাবও দিছি, আমার নবীকে হিকমতও দিছি। সুবহানাল্লাহ। কিতাবও দিলাম, হিকমতও দিলাম। প্রিয় ভাইরা আমার, তো এই নবীর উম্মত আমরা, যে নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন এই গোটা পৃথিবীকে কন্ট্রোল করার জন্য, এই উশৃঙ্খল জাতিকে শৃঙ্খলে নিয়ে আসার জন্য, সে নবীর উম্মত আমরা, যে নবী সমস্ত নবীগণেরও নবী, সে নবীর উম্মত আমরা, যিনি জান্নাতের উদ্বোধক, জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উদযাপন। তো রাসূল যখন দুনিয়াতে আসলেন, রাসূল যখন দুনিয়াতে আসলেন, দুনিয়ার অবস্থাটা কেমন হইল? রাসূল যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর অবস্থাটা কেমন হইল? এই প্রসঙ্গে মুফাসসিরিনে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, এরপরে পরবর্তী যুগের মুহাদ্দিসিনে কেরামগণ কিছু বিষয় তুলে ধরেছেন। বলবো সংক্ষেপে বলি, আমারও সময় নাই, এরা ফোন দিতে তাইতাম ডাহা এই বরে বাতি দাদা মিনে লাগাব ভাই আয়। এরাও যে ছোট ছোট মানুষ এত রাত পর্যন্ত জাগ্রত আছে, আমরা তো উসিলা এদেরকে ধরি যে এদের উসিলা যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, ঠিক কিনা? একটু সিল্লাই বইতে শু আগ্রে ডাকে আকবরে। প্রিয় ভাইয়ের আমার, তো রাসূল যেদিন পৃথিবীতে আগমন করবেন, এর আগে থেকেই এই ঘোষণাটা জমিনের মধ্যে হয়ে গেছে। তাওরাতের আলেম যারা ছিল, ইনজিলের আলেম যারা ছিল, ইসরায়েলি কিতাব সমূহের যারা পণ্ডিত ছিল, এরা আগে থেকেই জানতো যে এই সময়টা আখেরি জামানার পয়গম্বর দুনিয়ায় আগমনের সময়। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন হযরত আব্দুল্লাহ কপাল থেকে মা আমেনার রেহেমে চলে আসলেন, ওই দিন থেকেই পৃথিবীবাসী জেনে গেছে। কারণ আব্দুল্লাহকে দেখার পরে তো ইবিডির কথা মনে আসেনি, মনে আসেনি? তাকাইয়া ভাই, আব্দুল্লাহ রে, আমি তো তোমার প্রেমে পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদ ছিল, সেই নূরে মুহাম্মদের প্রেমে পাগল ছিলাম। মনে আছে তো এই ঘটনা? এটা আমি কতবার বইলা গেছিলাম, আজকে আর বলার দরকার নাই। এখন যখন পরদিন দেখা গেল যে এই নূর আর নাই, তখন তো খবর হয়ে গেছে যে নূর ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। দেখেন মুফাসসিরিনে কেরামগণ বলেন যে হযরতে আব্দুল্লাহ যে মারা গেলেন, হযরতে আমেনার গর্ভে থাকা অবস্থায়, নবীজি যখন আমেনার গর্ভে, মা আমেনার গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেলেন। তো কেন মারা গেলেন এত তাড়াতাড়ি? বলেন যে আব্দুল্লাহকে যতটুকু পর্যন্ত দরকার ছিল এই নূর বহন করার জন্য, আব্দুল্লাহ যতটুকু সময় পর্যন্ত দরকার ছিল ততটুকু সময় পর্যন্ত আল্লাহ ওনারে বাঁচায় রাখছেন। নূর যখন ট্রান্সফার হয়ে আমেনার কাছে চলে আসছে, আর আব্দুল্লাহর প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা হযরত আমিনার মাধ্যমে ও জগৎবাসীরে জানায়া দিলেন কিভাবে কিভাবে
জগৎবাসী বুঝে গেল আমেনা যখন পানি আনতে কুয়াতে যাইতেন তখন কুয়ার পানি একদম কুয়ার মুখের উপরে চলে আসতো। যখন পানি আনতে যাইতেন সঙ্গী সাথীরা ওনার দিকে তাকায় থাকতো আশ্চর্য হইয়া, গড় নাকি এতদিন তো এমন দেখলাম না, এখন দেখি আমেনা যেদিকেই যায় সেদিকেই জান্নাতি খুশবু ছড়ায়। শুধু তাই না, আমেনা বলেন আমি নিজেও বুঝতে পারলাম যখন আমি একা একা কোনো দিকে যাইতাম আমার মাথার উপরে এক জাত পাখি আইসা রাসূলের উপর দুরূদ পড়তো আর বলতো উনি হলেন আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান। সুবহানাল্লাহ। এই কিছু আলামত প্রকাশ পাইল। আর রাসূল যখন পৃথিবীতে আসলেন তখন এই সময় আরো কিছু ঘটনা ঘটছে। আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন, যেদিন পৃথিবীতে আগমন করলেন ওই দিন মরা গাছের ডালে ডালে ফুল ফুটতে শুরু করলো। রাসূল যেদিন পৃথিবীতে আগমন করলেন পারস্যের রাজার যেই প্রাসাদ ছিল 14টি ভবন একই সাথে ধসে পড়ে গেল। ওই রাজ্যের মধ্যে যে পণ্ডিত গুলা ছিল, ইনজিলের পণ্ডিত গুলা ছিল, এরা বুঝে গেল রে আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে এসে গেছেন। শুধু তাই নয়, হাজার হাজার বছর ধরে অগ্নি পূজকেরা পারস্যের সিরাজ নামক একটা শহর আছে, ওই শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে এদের একটা উপাসনালয় ছিল, যেখানে এরা একটা অগ্নিশিখা জ্বালায় রাখছিল। এই অগ্নিশিখাটা যখন জ্বালায় রাখছিল এরা এদের প্রজন্মের পর প্রজন্মে অগ্নিশিখার পূজা করত, আগুনের পূজা করত, আর এই শিখা জ্বলতেছিল। যেদিন আমার নবী পৃথিবীর মধ্যে আগমন করলেন ওই দিন আচমকাই হঠাৎ করে এই শিখাটা নিভে গেল। তখন এরা বুঝে গেল যে রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে চলে আসছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করলেন তখন সৃষ্টিকুলের সবার মধ্যে একটা আনন্দের বাতাস বইতে লাগলো। কোন কোন মুফাসসিরও বলেছেন, আশিকে রাসূলগণ কিতাবের মধ্যে লিখেছেন, এতদিন বাঘ হরিণরে দৌড়াইতো, আজকে বাঘে যাইয়া লাফাইতে লাফাইতে হরিণরে খবর দেয়, শুনছনি জগতে রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। কে খবর দেয়? বাঘে যাইয়া খবর দেয়। কারে? হরিণ যে খবর দেয় যে রাহমাতুল লিল আলামিন আসছেন। ইমাম জাফর সাদেক বলেন, ইমাম জাফর সাদিক বলেন, শয়তান কিন্তু ইতিপূর্বে সপ্তম আসমান পর্যন্ত যে উঠতে পারত, জমিনের মধ্যে তারে বিতাড়িত করে দেওয়ার পরেও সপ্তম আসমান পর্যন্ত যে উঠতে পারত, গোপন তত্ত্বগুলা নিয়ে আসতো। ঈসা আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, যখন আসমানে উঠায় নেওয়া হলো, এরপর থেকে আর চতুর্থ আসমানের উপরে সে উঠতে পারত না। এরপরে যখন রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করলেন, যেদিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে যখন আগমন করলেন ওই দিন আমার নবীর আগমন যেদিন হইল পৃথিবীর মধ্যে, ওই দিন থেকে আসমানের সকল দরজা ইবলিসের জন্য বন্ধ হয়ে গেল। যেদিন নবী পৃথিবীতে আগমন করলেন ওই দিন আসমানের সকল দরজা শয়তানের জন্য বন্ধ হয়ে গেল। শয়তান ওই দিন চিৎকার দিয়ে দিয়ে কান্না করতেছিল রাসূলের আগমনে। এখন যারা বলে যে ওই দিন তোমরা কান্দো না কেন 12ই রবিউল আউয়ালে, বোঝা গেল ইবলিসের সাথে তাদের কমিউনিকেশন আছে, ঠিক কিনা? কারণ দেখেন, আশুরার দিন আমরা যে রোজা রাখি না, আশুরার সময়ে মুহররম মাস আসলে কয়টা রোজা রাখি? 2টা। হাদিস থেকে প্রমাণিত যে 2টা, 10টাও রাখা যায়, পারলে পুরো মাস রাখেন সমস্যা নাই, কিন্তু 2টার ব্যাপারে তাগিদ রয়েছে। তো একটা রাখলেই হয়, 2টা কেন? রাসূল বলেন, আমি আয়েশা দেখলাম যে মদিনাবাসীরা এরা আগে থেকেই একটা রাখতো, এরা আগে থেকেই একটা রাখতো। কেন রাখতো? যে এর আগে যে ওই যে মুসা নবী বিজয় লাভ করছেন, ঈসা নবীর আল্লাহ উঠায় নিছেন, এরপরে নূহ নবী প্লাবনের পরে যে মুক্তি পাইছিলেন, এগুলার কিছু ইতিহাস আছে যেগুলা মুহররমের 10 তারিখে ঘটছিল। এই কারণে বনি ইসরাইলের যারা অনুসারী ছিল বা আমার আগের যে বেজের উম্মতেরা ছিল, এরা আগে থেকেই একটা রোজা রাখতো। তো তাদের সাথে
ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্যতা না থাকে, সাদৃশ্য না থাকে, সেজন্য আমার উম্মতেরা তোমরা দুইটা রাখবা। কয়টা রাখবা? তো ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে যেন না মিলে, এই কারণে দুইটা রাখার নির্দেশ দিলেন, যে একটা রাখলে তাদের সাথে মিলে যাবে, এই কারণে দুইটা রাখার নির্দেশ দিচ্ছেন। তাইলে এখন যেই দিন ইবলিস খানলো, এই দিন যদি আমরাও খান দিই, তাইলে ইবলিসের সাথে মিলে যাইব কিনা? মিলবো কিনা? এরা এই দিন খান তো এর পরের দিন খানলে সমস্যা কিটা? তোমরা এর পরের দিন খানতো না তো, ঠিক না বিষয়টা? যে এই দিন আমরা আনন্দ করি, আমরা করতে দেও, তোমরাও খান তো এর পরের দিনও তো খান। তারা বিশ্বাস হলো রসুল মারা গেছেন, রসুল জিন্দা না মুর্দা? জিন্দা। তাদের আকীদা হইল রসুল মুর্দা, মাটির সাথে মিশে গেলেন। এটা মনে করে এরা এই দিন খান দেয়। তো একদিনই খানতো না, এটা একদিনই খানতো নেই। রসুলের জন্য তো প্রেম যদি থাকে তাহলে 12 মাসই খান, তো কমপক্ষে 3-4 দিন খান। মাখে আমরার লগে আমরা আসিয়া খান দে, বোঝা গেল যেটা মূলত রসুলের মহব্বতে নাই, এটা বালু লবণ লাগাইয়া আমরা সাথে জিনিসটা দাঁড়াইবার লাগিয়ে খান দে, ঠিক কিনা? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেন, সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, তাইলে এই যে মাহফিলের আয়োজন আমরা আজকে করলাম, যারাই সহযোগিতা করেছেন, এই মাহফিলের মর্যাদা আল্লাহর দরবারে আছে কিনা নাই? আমি যে হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই হাদিস খানা আবার একটু বলে আপনাদের কাছ থেকে আজকের মাহফিল এখানে সমাপ্ত করে দিব, আমার আলোচনা সমাপ্ত করে দিব, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ।
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم يصلح أحوال المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين وفي كل مكان يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাতের মধ্যভাগ দোয়া কবুলের সময় আল্লাহ মালিক ও মাওলা তোমার শাহানশাহী দরবারে আমরা গোলামের হাত উঠাইলাম আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও একে জরিয়া করিয়া যে সওয়াবটুকু মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সহ সোনার মদিনায় দুজাহানের বাদশা দুকুলের সাথে আমাদের কান্ডারি রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির নূরানি কদম মুবারকে আমাদের নাম ধরে ধরে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মালিক যাদেরকে লইয়া হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলিরে মাফ করে দাও গুনার জায়গা নেক দ্বারা ভরপুর করে দাও ইয়া আল্লাহ যে নিয়তে হাত বাড়াইছেন তোমার জানার বাকি নাই প্রত্যেকের নিয়তে তোমার বন্ধু হাবিবের উসিলায় আল্লাহ খালেস অন্তরে যারা যা চাইতেছে আল্লাহ নেক নিয়তগুলিরে পুরা করে দিও অনেক অসুস্থ আছেন শেফা দিয়ে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ জানি না কে কোন ঘাটের মধ্যে আটকে আছেন উদ্ধার করে নাও আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও পেরেশান ওয়ালাদের পেরেশানিরে দূর করে দাও আল্লাহ যে নবীর উসিলায় তামাম জাহান তুমি সৃষ্টি করলা ওই নবীর আগমন উপলক্ষে আজকের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজন কানারে কিয়ামত পর্যন্ত জারি রাখিও রাব্বুল আলামিন আমার ভাই মাওলানা উজ্জ্বল ইসলাম আত্তারি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কানারে করতে যাই অনেক পরিশ্রম করেছে রাব্বুল আলামিন তোমার এই বান্দার পরিশ্রমকে কবুল আর মঞ্জুর ফরমাও মরণ পর্যন্ত ঈমানের উপর সুস্থতার সাথে ইস্তেকামত রাখিও আল্লাহ আজকের এই মাহফিল সভাপতি মহোদয়গণ সহ ইয়া আল্লাহ এই মুহূর্তে আমার সামনে যারা উপবিষ্ট আছেন আল্লাহ প্রত্যেকের উপস্থিতির কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আমার ভাই মাওলানা মুফতি জুনায়েদ আহমদ আল কাদেরী হুজুর সহ আল্লাহ আমার ভাই জাহাদ আলম সাহেব সহ আল্লাহ এই মায়ার মানুষগুলির হায়াত রিজিকে বরকত দিও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ এই আয়োজন করতে দিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া দেশ ও প্রবাস থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের আল্লাহ তাদের প্রত্যেকেরই সহযোগিতারে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ রাব্বুল আলামিন নাঈম আল মুস্তাকিম আল্লাহ তাদের আম্মা লন্ডন থেকে 10,000 টাকা দিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার মায়া আল্লাহ তোমার মায়ার বান্দিনীর উভয় জাহানকে তুমি আলোকিত করে দাও কামিয়াবি দান ফরমাও আল্লাহ মামুন চৌধুরী সাহেব আল্লাহ সভাপতি সাহেব সাবেক সভাপতি সাহেব জনাব মামুন চৌধুরী সাহেব দুনিয়াতে আজকে নাই আল্লাহ গত বছরও ছিলেন এই বছর মাহফিলে নাই রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ার বান্দার কবর রে আল্লাহ রিয়াদুল জান্নাহ বানায় দাও তোমার হাবিবের রওজা মুবারকের সঙ্গে সংযোগ করে দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন যাদেরকে লিয়ে হাত উঠাইলাম আল্লাহ অনেকের মা নাই বাবা নাই গো আল্লাহ মা বাবার সহ মায়ের খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ হকদার দাবিদার যত মায়ার মানুষ কবরে চলে গেছেন প্রত্যেকের কবর রিয়াদুল জান্নাহ বানায় দাও আল্লাহ মানুষ যখন কবরে চলে যায় আর গুনাহ করবার সুযোগ থাকে না গো আল্লাহ তখন তোমার মাফের সুযোগ থাকে রে মালিক তোমার রহমান আর রহিম গফফার নামের খাতিরে দয়া গুণে মায়া গুণে তামাম মুর্দেগানদেরকে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আজকের এই মাহফিলের সভাপতি সহ সভাপতি জনাব
ইমান আলী সাহেব আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ার বান্দা কবিরা শব্দ চেয়েছেন অসুস্থ করে বলল তাদের শিফায়ে কুল্লি আজলা কামেলা দান করিও। রব্বুল আলামিন বড় মায়ার মানুষ আল্লাহ, তাদের তুমি মরণ পর্যন্ত সুস্থতার সাথে ইমানের উপর ইস্তেকামত রাখিও। আল্লাহ অনেক ছোট ছোট মাসুম বাচ্চাগুলি হাত বাড়াইছে, তাদের ভবিষ্যৎকে উজালা করে দিও, তোমার দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নিও। আল্লাহ এদেরকে ভবিষ্যতে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখিও। দুনিয়ার সমস্ত দুশ্মনের দুশ্মনী, খারাপের খারাপি, জালিমের জুলুম, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখিয়া তোমার বন্ধু হাবিবের পথে তোমার পথে বিচল রাখিও। মরণের সময় ঈমান নিয়ে আমাদের সকলের কবরে যাওয়ার তৌফিক দান করিও। আল্লাহ যেদিন মৃত্যু ফেরেশতা পাঠাইবা রমজান মাসে পাঠাইও, জুমার দিনে পাঠাইও, নামাজরত অবস্থায় দুরূদ পাঠরত অবস্থায় পাঠাইও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইবা আজরাইলের বিকট চেহারা দেখার পর যখন হাত পায়ের রোগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে আল্লাহ, এই মহা মুসিবতের কালে দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আল্লাহ ইমানের উপর অবিচল রাখিয়া বিদায় বেলা দয়াল নবীজির মাধ্যমে আমাদের জবানে জারি করে দিও ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।